হযরত আলী দরজার দিকে যাচ্ছেন। হযরত আলী যখনই দরজার দিকে যায়, হাসান হুসাইন জামাটা টেনে ধরলেন। বাবা, 3 দিন না খাওয়া, আমাদেরকে খাবার না দিয়া কাদেরকে খাবার দিবা? আমরা তোমাদের সন্তান, যেন তেন সন্তান নয়, বেয়াদব বারকা কোনো সন্তান নয়, আদবওয়ালা সন্তান। বাবা গো, তুমি কি জানো না আমার যিনি বাবা তিনি হচ্ছেন শের খোদা আসাদুল্লাহিল গালিব। এই দুনিয়াতে আল্লাহ যারে বাঘ বানায় দুনিয়াতে পাঠায় দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। সেই হযরত আলীর সন্তান আমরা হাসান হুসাইন। তোমার বাবাকে কয়জন চিনবে? আমরা তেমন মায়ের সন্তান, যেই মা, আমার মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনি হবে। ও বাবা, তোমার মাকে কয়জন চেনে? আমি এমন নানার নাতি দয় আমরা। আমার নেতা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তি, তারই নাতি দয়। কেন আমাদের খাবার দিবা না? মেহেরবানি করে খাবারটা আমারে দিয়ে দাও। হযরত আলী চিন্তা করলেন, কথা তো ঠিক, আমার নিজের কলিজার টুকরো 2টি সন্তান 3 দিন না খাওয়া, আর আমি খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছি ফকিরকে দেওয়ার জন্য। এই খাবার তো সন্তানকেই দেওয়ার দরকার। আবার ভাবলেন, না, আমি যেহেতু দাওয়াত করে আমি কান্দি উঠাইয়া আমার বাড়ির দরজার সামনে শুইয়ে রেখে এসেছি, সুতরাং খাবারটা ফকিরকেই দিতে হবে। এদিকে হাসান হুসাইন জামা টেনে ধরে রেখেছেন। হযরত আলী বড় বেকায়দায় পড়ে গেল, খাবারটা কারে দেই? কিন্তু সাহাবীদের একটাই স্লোগান, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলে ঠিক কিনা? হযরত আলী এইবার চিন্তা করতে দেখি কোরআন করো ফয়সালা দেয় কিনা। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি সুন্দর কিতাব! এই কিতাব কোরআন ফয়সালা দিচ্ছে। হযরত আলী চিন্তা করলেন, দেখি কোরআন থেকে কোনো ফয়সালা পাই কিনা। খাবার আমার সন্তানকে দিব না ফকিরকে দেব, দেখি আল্লাহ কি বলে। হযরত আলী কোরআন গবেষণা করছেন, হঠাৎ করে একটি আয়াত হযরত আলীর সামনে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, ধ্বংস হয়ে যেও না তোমার সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমার আওলাদ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার আওলাদের মায়ায়, আন যিকরিল্লাহ, আমার জিকির, দাসত্ব, শরণ, গোলামি থেকে ধ্বংস হয়ে যেও না। সাবধান করে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ সাবধান করেছেন। হযরত আলী দেখলেন, এই মুহূর্তে খাবার যদি আমার 2টা ছেলেকে দেই তাহলে তো ধ্বংস হয়ে যাব। আমার সন্তানের মায়ার কারণে ধ্বংস হয়ে যাব, নাই খাবারটুকু আমার ছেলে 2 জনকে আমি দিব না। ফয়সালা হবে কোরআন থেকে। হযরত আলী খাবারের প্যাকেট নিয়ে দরজা দিয়ে বের হবেন। হাসান হুসাইন জামাটা টেনে ধরে আছেন। ধাক্কা দিয়া একবার আমার রব, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হযরত আলী তিনি কাপড়টা খুলিয়ে দিয়ে খাবারের প্যাকেটটা নিয়ে দরজার সামনে হাজির হয়ে গেল। কারণ ওই যে ফকির 3 দিন না খাওয়া, যাকে শুইয়ে রেখে তাকে খাবার দিয়ে দিবেন। কিন্তু আমার ভাইরা, হযরত আলী দরজা যখনই খুলেছেন, খোলার পর লক্ষ্য করে দেখেন ওই ফকির বেচারাটা তিনি দিব্যি সুস্থ হয়ে দাঁড়িয়ে আছেন, প্যারালাইসিসের রোগী। আর হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী আশ্চর্য, এই ফকির, সালাম দিলাম কখন আর জবাব দিচ্ছ কখন? অনেক আগে সালাম দিয়েছি, এখন জবাব দিচ্ছ? তুমি না ছিলে প্যারালাইসিস রোগী, হাঁটতে পারো না, চলতে পারো না। তোমারে আমি কান্দে উঠাইয়া কষ্ট করে আমার বাড়িতে নিয়ে আসলাম, এখন থেকে দিব্যি সুস্থ হইয়া তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো। জোরে বলো আল্লাহু আকবার। ফকির বেচারাটা মুস্কি হাসি দিয়ে বলে, আলী, আমি কিন্তু কোনো ফকির নয়, আল্লাহর ফেরেশতা। এসেছিলাম, তুমি অটো পাস, অরিজিনাল পাস, তোমার আমি একটু পরীক্ষা করতে চাই। জোরে বলো আল্লাহু আকবার। আমি পরীক্ষা করার জন্য এসেছি। আলী পরীক্ষায় নেমেছি। হযরত আলীর কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল।
শুরু হয়েছেন পরীক্ষা। ফেরেশতা পরীক্ষা করতেছেন আলী অরিজিনাল না অটো পাস, কিন্তু আলী ছিলেন তিনি অরিজিনাল পাস। কথা বলেন ঠিক কিনা? আলী ছিলেন অরিজিনাল পাস, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। জোরে বলুন আল্লাহু আকবার।